فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بارك الله فيك نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة بسم الله الرحمن الرحيم قل إن الموت الذين تفروا فإنه ملاقيكم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بسم الله الرحمن الرحيم وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, করলো না
শিকার তফদিলকে তুমি কি কোনোদিন ভেবে দেখেছ? তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় যোগ্যতম আজকের এই জামে মসজিদে মুসাল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে আমাদেরকে পবিত্র জামে মসজিদে আসার এবং বসার, কিছু শোনার, কিছু জানার, কিছু আমল করার তৌফিক এনায়াত দান করেছেন। তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, শান্তির অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণন সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন মাজিদ হইতে 2-3 জায়গা থেকে 2-3খানা আয়াতকে প্রবেশন করেছি এবং হাদিস থেকে একখানা ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগেই আমার ছোট্ট জ্ঞানে আপনাকে কিছু আমি শিখাতে চাই। হতে পারে আমার ভুল, কিন্তু আমার যতটুকু জানা আপনাকে মনে হয় দিতে গেলে আপনি সেটা গ্রহণ করতে বাধ্য হবেন। তার কারণ এই জামে মসজিদে আমরা নামাজ পড়তে এসে যেই বাপজি এবং দাদা ভাই আমার বয়সে সমবয়সিক বড় যারা বসে আছেন, তাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি কেবলামুখে পা দুটো করে বসে আছে। খবরদার বাপ, আপনাকে জোড়হাত করে বলছি, এগুলো করবেন না, পা দুটাকে সেটে নেন। হতে পারে আপনার অসুবিধা আছে, আমি বুঝতে পারছি, আপনার অসুখ আছে, আপনার ব্যারাম আছে, আমি জানি, কিন্তু আপনি তাসাহুদে যেভাবে বসেন ওভাবে বসেন, আপনি যেভাবে বাড়িতে বসে থাকেন সেভাবে বসেন, কিন্তু পা দুটোকে কেবলামুখ করে বসবেন না। এবার আপনাকে চলেন বক্তব্যর মূল বিষয়ে নিয়ে যাই। আজকের বক্তব্য বিষয় হচ্ছে মরণ সম্পর্কে। মানুষ মারা যায়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ মারা যায়। এরা কতক্ষণের জন্য মারা যায়? কিছু সময়ের জন্য কি? জি না। এরা কতক্ষণ পর্যন্ত মারা যায়? এরা কেমন হয়ে মারা যায়? এরা চিরজীবনের মতো এই দুনিয়া ছেড়ে চলে যায়, এরা আর ফিরে আসে না। আপনার বড় ভাই কেরালাতে আছে, বাড়ি চলে আসতে পারবে? আপনার বড় ভাই দুবাইয়ে আছে, বাড়ি চলে আসতে পারবে? আপনার ভাই সৌদি আরবে কাজ করে, ও বাড়ি আসার মতো ক্ষমতা রাখে। কিন্তু একটা মানুষ যখন মরণের স্বাদ গ্রহণ করে, একটা মানুষ যখন মারা যায়, তাকে যেমনি কবরে রেখে আসা হয়, ও জীবন তাক কোনো দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ও আর ওখান থেকে ফিরে আসার মতো ক্ষমতা রাখে না। তবে আজকে আমার শরীরে, আপনার শরীরে যে আল্লাহ তাআলা যে রক্ত এবং মাংস দিয়েছেন, এর দাপট, এর শক্তির বিনিময়ে আজকে আমরা চলাচল করি। ঠিক না ভুল? জি ঠিক। কেমন? আজকে আপনি রাস্তাতে চলবেন, আপনার নিজের গরম দেখিয়ে চলবেন। আজকে আপনি রাস্তাঘাটে যাবেন, আপনার নিজের শরীরের পাওয়ার দেখিয়ে চলবেন। কতক্ষণ পর্যন্ত এই পাওয়ারটা থাকবে আপনার? যতক্ষণ পর্যন্ত এই শ্বাসটা আছে, যতক্ষণ পর্যন্ত এই দেহর ভিতরে আত্মাটা খেলাখেলি করছে, অতক্ষণ পর্যন্ত। আর এর ভিতর থেকে যদি আজরাইল এসে আত্মাটা নিয়ে নেয়, তবে আর আপনার গায়ের জোর, আপনার শক্তি, আপনার গরম, আপনার অহংকার তখনই আপনার শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। এরকম আর চলবে না। আর একটা আপনাকে অনুরোধ করে বলছি, বাপ আমার পিছন দিকে দেখছি বৃষ্টি আরম্ভ হতে আছে, চলতে আছে, একটু পিছনের লোকগুলোকে জায়গা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওরা হয়তো ভিজে যেতে পারে। একটু জায়গা দেওয়ার মতো ওদেরকে সুযোগ করে দিবেন। এবার চলেন আপনাকে মূল বিষয়ের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি তোমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে বানালাম। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, কিসের কারণে করেছেন? ওয়াল হায়াতা, এবং আমাদের ভিতরে আপনার ভিতরে যে হায়াতটা দিয়েছেন, হায়াতা, যে হায়াতটা দিয়েছেন, এ হায়াতের বিনিময়ে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সময়ের ভিতরে কে কতটুকু নেকির কাজ করতে পারো, হ্যাঁ, কে কতটুকু গুনার কাজ করতে পারো, কে কতটুক আমলের দিকে তার খাতাখানাকে পরিবর্তন করতে পারো, কে কতটুক নিজের জীবনটুকুকে নেক আমলের দিকে করে কিয়ামতের ময়দানে উঠতে পারো, কে কতটুক নিজের জীবনের ভিতরে নামাজ পড়ে রোজা রেখে আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদেরকে দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠালাম, এই সময়ের ভিতরে তোমরা নিজের জীবনখানাকে কামিয়াব করে নাও, তোমরা এই সময়ের ভিতরে নিজের জীবনখানাকে তৈরি করে নাও। তোমার এই সময়ের ভিতরে নিজের জীবনখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হিসাব দেবে রে বন্ধু? কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেবে? এর বিনিময়ে তোমাকে যে সময়টুকু দেওয়ানো হয়েছে, এই সময়ের ভিতরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেইগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো তুমি এই সময়ের ভিতরে বানিয়ে নাও। জি, যে সময়টা পাওয়া গেছে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কিয়ামতের দিন আপনার এই সময়ের ব্যাপারে হিসাব যখন গুছিয়ে নেওয়ানো হবে, আপনার 80 বছর, 90 বছর, 100 বছর দেখতে দেখতে কেটে যাবে বাপ, দেখতে দেখতে চলে যাবে। আপনি ভাববেন যে 80 বছর কাটালাম, যতটুকু দিন দুনিয়া কাটিয়ে এসেছি নাকি, কিয়ামতের দিন আমার সময় নিতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু না, এতটুকু সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনার হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যার ভিতরে আত্মা নামক জীবনটা রয়েছে, যেই মানুষটার ভিতরে এই আত্মাখানা রয়েছে, তবে শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। একটা পশুর প্রাণ, একটা পশুর জীবনের ভিতরে আল্লাহ তাআলা আত্মা দিয়েছেন। একটা পশু চলে, হাঁটে, খায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে আত্মা দিয়েছেন, তার কারণে সে পশুটা চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে, আপনার জীবনে যে আত্মাখানা দিয়েছেন, এই আত্মাখানার বিনিময়ে আমরা দুনিয়াতে চলাচল করি। আল্লাহ রাব্বুল আলামিন যার এই ভিতরে প্রাণ নামক আত্মা দিয়ে রেখেছেন, তবে শুনে রেখে দাও বাপু, হ্যাঁ, তবে শুনে রেখে দাও বাপ, যার ভিতরে আত্মা নামক ফেরেশতার, যার ভিতরে আত্মা নামক রয়েছে, এই আত্মা নামক জীবন যার ভিতরে রয়েছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ছাড়া পাবে না, পাবে না, পাবে না। জি, কেউ ছাড় পাবে না। পেয়েছে? পায়নি? আপনারা 14 বাব্বাটা আপনাদের লাঠির গরম, মানে টিকা যায় না। গ্রামে চলতে গেলে মানে আপনাকে বলে স্মরণ করে চলতে হবে, এরকম আপনার দাপট। কিন্তু আপনার বাপ 80 বছর বয়সে যখন খাটলাতে শুয়ে শুয়ে জীবনখানা যাচ্ছে, আপনারা 14 বাপ মাটা মিলে ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। আজরাইলকে কেউ ঠেকাতে পেরেছে? এই আজরাইল ঘুরে চলে যাও, তোমার বাপের জীবন নিতে দেবো না, লিদা আসলে সালকা দাঁড়িয়ে ঠিক করে দেবো, পারেছে কেউ বলতে? পারেনি। যতই আপনার ক্ষমতা হয়ে যাক, সময় হয়ে গেলে চলে যাবেন, সময় হয়ে গেলে চলে যাবেন। কোন জায়গায় মরণ হবে, কী হিসাবে মরণ হবে, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও,
তুমি দেশ ছেড়ে বিদেশে চলে যাও, বিদেশ ছেড়ে দেশে চলে এসো, দেশ ছেড়ে আমেরিকা চলে যাও, আমেরিকা থেকে লন্ডন চলে যাও, লন্ডন থেকে আর কোনো দেশে চলে যাও, যে কোনো জায়গাতে যাও না কেন তোমার সামনে তোমার সাথে এই আজরাইল নামক ফারিস্তা সাক্ষাৎ করবে। আর এই আজরাইল নামক ফারিস্তা যদি একবার চলে যায়, এই আজরাইল নামক ফারিস্তা যদি একবার আপনার শরীরের ভিতরে প্রবেশ করে দেয়, তবে জেনে নিতে হবে এই জীবনখানা আর জ্যান্ত ফিরে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে এমন কি বলেছেন, যদি তোমার এই জীবনখানাকে বাঁচাবার জন্যে, এই আত্মাখানাকে বাঁচাবার জন্যে আপ্রায়ণ চেষ্টা চালাতে আছো, যদি তুমি সমুদ্রের গভীর স্তম্ভে, যদি তুমি তোমার জীবনখানাকে আজরাইলের সাথে সাক্ষাৎ হতে দিবে না এরকম মনস্থ কামনা করে আছো, আজরাইলের সাথে মোলাকাত হবে না এরকম মনস্থ কামনার ভিতরে রেখে আছো, যদি তোমার জীবনখানাকে বাঁচাবার জন্যে সমুদ্রের গভীর স্তম্ভে যদি চলে যাও, ওই জায়গাতে গিয়ে যদি তোমার জীবনখানা কাটাতে আরম্ভ করো, তো আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় হয়ে গেলে তুমি সমুদ্রের ভিতরে যাও না কেন, সময় হয়ে গেলে তুমি চলে যাও না আমেরিকা চলে যাও না কেন, সময় এসে গেলে লন্ডন চলে যাও না কেন, যেই জায়গাতে যাও আজরাইল নামক ফেরেশতা ঢুকে যাবে। আর এই আজরাইল নামক ফেরেশতাতে চলে যায়, তবে জীবনখানা আর ছেড়ে কথা বলবে না, বলবে না, বলবে না। ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, और ये दुनिया रहने के लिए आता तो बल्कि जगह नहीं मिलता। জি, দুনিয়াতে কেউ আসার জন্য এসেছি নাই। পৃথিবীতে মায়ের পেট থেকে আসার সিরিয়াল নম্বর আছে, বা মায়ের পেট থেকে আসার সিরিয়াল নম্বরে আছে। আপনি আপনার মায়ের বড় সন্তান, আপনার পরে একটা বোন হয়েছে, ওটা হলো আপনার ছোট, আপনার বোনের পরে আর একটা ভাই হয়েছে, ওটা আপনার ছোট, আপনি বড়। কিন্তু হতে পারে আপনার যে পিছন দিকে আপনার ছোট ভাই ছোট বোন এরা যে জন্মগ্রহণ করেছে এরা হয়তো মরে গেছে, আপনি চোখ বেঁচে আছেন। আল্লাহ তাআলা সৃষ্টি তো করেছেন যে মায়ের পেট থেকে আসার সিরিয়াল নাম্বার রয়েছে, বড় ছোট মাঝগুল সাজগুল থার্ড নম্বর যত আছে সব রকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু যাও আর কারো সিরিয়াল নাম্বার নাই। দেখবেন গ্রামগঞ্জে যে বড় ভাই বেঁচে আছে, তার ছোটো গলা চলে গেছে, বাপ দাদু বেঁচে আছে, একটা ভাতিজা চলে গেছে, কেউ জিজ্ঞেসে কি যায়নি ভাই, অনেক এরকম রিপোর্ট রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে তুমি তাদেরকে বলে দাও যারা মরণ থেকে এই জীবনখানাকে পালাবার চেষ্টা চালাতে আছে, যারা মরণ থেকে এই জীবনখানাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে তুমি তাদেরকে বলে দাও যারা মরণ থেকে এই জীবনখানাকে বাঁচাবার চেষ্টা চালাতে আছে, যারা মরণ থেকে এই জীবনখানাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা চালাতে আছে, নবী তুমি বলে দাও তোমরা যেখানে যাও না কেন, তোমরা যেখানে পালায়ন করো না কেন, যে জায়গায় যাও না কেন, সময় এসে গেলে তোমাকে আর ছেড়ে কথা বলা হবে না, হবে না, হবে না। জি, মরণ থেকে বাঁচবো, মরণের সাথে সাক্ষাৎ করব না। টাকা পয়সা ধন দৌলত অনেক রয়েছে, মানে অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা এর ব্যাপারে অভাব নাই। কিন্তু যখন আপনার সময় এসে যাবে তখন আপনাকে আর আজরাইল ছেড়ে কথা বলবে না। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা বলেছেন কি, যদি তোমার টাকা পয়সা খরচ করে যদি একখানা লোহার পিঞ্জিরা বানিয়ে দাও, যেই লোহার পিঞ্জিরার ভিতরে একটা পিপিলিকা ঢুকারও ক্ষমতা রাখে না, যেই লোহার পিঞ্জিরার ভিতরে কোনো ধরনের জন্তু ঢুকারও ক্ষমতা রাখে না, যদি তুমি পৃথিবীর বুকে টাকা পয়সা খরচ করে একটা কাঁচের রুমকে বানিয়ে দাও,
যে রুমটার ভেতরে পৃথিবী নামক কোনো জায়গাতে কোনো ধরনের পোকামাকড় ঢোকার ক্ষমতা রাখে না, যদি ওই রকম একটা রুমের ভিতরে এই জীবনখানা কাটাতে আরম্ভ করো যে মরণের সাথে দেখা করব না, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না, নিজের জীবনখানটাকে কেয়ামত পর্যন্ত নিয়ে ঠেকিয়ে দিব, কেয়ামত কেমন হয়ে হবে সেটা দেখব, কেয়ামত কী দিয়ে চালু হবে সেটা দেখব, কেমনভাবে হবে সেটা দেখব। যদি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে কেয়ামত পর্যন্ত আপনি বাঁচার জন্যে বহু টাকা খরচ করে একটা লোহার পিঞ্জিরা বানিয়ে ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে 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 জীবনখানা কাটান, যদি আপনি একটা কাঁচের রুমকে বানিয়ে ওই জায়গার ভিতরে যদি জীবনখানা কাটাতে আরম্ভ করেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে জায়গায় যাও না কেন, যদি অর্ডার হয়ে যায় এই জীবনখানা আর ফিরে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিররু ফাইন্নাহু মুলাকিকুম। নবী তুমি বলে দাও, যারা মরণ থেকে পালায়ন চেষ্টা করে, যারা মরণ থেকে নিজের জীবনখানাকে পালায়ন করার চেষ্টা করে, তাদেরকে জানিয়ে দাও সময় হয়ে গেলে 1 মিনিট এদিক ওই দিকও হবে না, মরণ হয়ে চলে যাবে, জীবনখানা আর ফিরে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। শেষ জীবন, জীবনের দাপট, সুদ ঘুষ আর আপনার এটা ওটা হ্যান ত্যান যা কিছু করেন না কেন, এখন এই ডিজিটাল বাংলা যুগে সুদ ঘুষের ব্যাপারে অনেক রকম চলতে আছে। জি, এর পকেট থেকে 500 নিতে গেলে ওর পকেট থেকে 1000 পাওয়া যাবে, এর পকেট থেকে 500 দিতে গেলে ওর পকেট থেকে 1500 পাওয়া যাবে। এই যে ব্যবসা চালাচ্ছেন, খবরদার বাপ, হুঁশিয়ার হয়ে যান, খবরদার হুঁশিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান, সুদ ঘুষ থেকে বেঁচে থাকেন। এগুলো আপনাকে বলতে বলছি না, কারণ এগুলো বিষয়ের ব্যাপারে আমাকে কেউ আমার কানে বলেছে যে ওস্তাজি খুতবা তো দিবা, কিন্তু একটু সুদ ঘুষের ব্যাপারে কহিও তো, খুবই চলছে আরে খানপুর গ্রামে। আমি ফের খানপুরবাসী নই, আমি হলাম আপনার ইটাহার থানার মানুষ, আপনাদের গ্রামের নই। জি, আপনার এই গ্রামে সুদ ঘুষ অনেক চলছে, মানে এভেলেবেল চলছে। এই জামে মসজিদে আমার সদস্য সাহেব মৌলানা ওয়াহিদুর রহমান আসারি একদিন খুতবা রেখেছিলেন মহরমের ব্যাপারে। তিনি বলেছিলেন যে এই খানপুর গ্রামে ডিজে তামা বাজবে কেন, এই গ্রামের তুলনায় লোক অনেকই শিক্ষিত, তবে এই গ্রামে আজকে সুদ এবং ঘুষ আসবে কেন? আপনাকে জেনে রাখা উচিত হবে, আপনাকে জেনে রাখাটা উচিত হবে। এই গ্রামে এত শিক্ষিত, এত ভদ্র, এত নর্মাল লোক রয়েছে, তবুও থাকার পরে সুদ এবং ঘুষ। আপনি যদি এই দিক ওই দিক তাকিয়ে দেখেন, তবে আপনার খানপুর গ্রামে যতগুলো আলেম রয়েছে এরা মানে এত যোগ্য রাখে, এরা এত যোগ্যতা রাখে, মানে এই দিক ওদিক তাকাতে গেলে এদের মতো আলেম খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই গ্রামে ফের বেশি ওরকম, এই গ্রামে বেশি ডিজে বাজে, এই গ্রামে বেশি সুদের লেনদেন হয়, কারবার হয়। কিন্তু আর আপনাকে সুদ এবং ডিজে এগুলো কথা বলছি না। এবার চলেন হাদিসের দিকে, সময় মাত্র 5 মিনিট, 2টা হাদিস শেষ করবো 5 মিনিটের ভিতরে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, যখন কোনো মানুষ মারা যাবে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষ মারা যাবে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে যান, আর দাঁড়িয়ে গিয়ে কিংবা বসে যান, আর বসে গিয়ে বলতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাপ যদি মারা যায়, বাপুরে আপনি ওই জায়গায় বসে যান, আর আপনার বাপের মুখের সামনে কালেমাটা পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনার মা মারা যায়, একই রকমভাবে তার সামনে দাঁড়িয়ে 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 কালেমাটা পড়তে থাকেন। যদি আপনার ভাই মারা যায়, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একইভাবে কালেমাটা পড়তে থাকেন। আল্লাহর নবী বললেন, যদি ওই সময় তোমার বাপ মারা যাচ্ছে, যদি ওই সময় তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে, ও আর ফিরে আসবে না, এই মতো অবস্থায় যদি সে একবার মুখ দিয়ে বের করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো নবীজি বলছেন দাখালাল জান্নাতা, ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকবে, তাতে কোনো সন্দেহ নাই। জি, আপনার বাপ মারা যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনার বাপ দুনিয়া ছেড়ে দিবে,
বুঝতে পারা যাচ্ছে আপনার মা দুনিয়া ছেড়ে দিবে, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার করণীয় কি হবে? ওই জায়গাতে আস্তে আস্তে জোরে জোরে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে থাকেন। যদি আপনার সাথে সাথে খোদা না খাস্তা আল্লাহ যদি রাজি থাকে, যদি একবার বলে দেয়, তবে নবীজি বলছেন দাখালাল জান্নাত, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে। কিন্তু কালেমাটা পড়বে কে? কালেমাটা পড়বে কে? আজাদ মোড়ে আর বাগানে সিগারেট টানছে। কালেমাটা পড়বে কে? আজাদ মোড়ে আর বাগানে বেড়ি টানছে। ওই সময় কইছে মোফাজুল তোর বাপ মরছে, হে দৌড়িয়ায় দৌড়িয়ায় দৌড়িয়ায়। ও বাজি আসছে তো বেড়ির গুন্দানে ওর পাঞ্জরে টিকা যায় না, কি আর কালেমা পড়বে? ও বাজি যদি আসছে তো কালেমা যায় না, কি আর কালেমা কহবে? একই ব্যাপার। মানে কি আর আপনাকে বলে বুঝাবো, কি আর আপনাকে বলে সচেতন করব? অতএব গার্জেন আপনি সতর্ক থাকেন। আপনার এই যেগুলো পয়দাইশ, যেগুলো আপনি জন্ম দিয়েছেন, এদেরকে কিছু কর্ম শিখান। এদেরকে কিছু কর্ম দিতে গেলে আজকে বাজারে সুদ ঘুষ আসবে না। এদেরকে কিছু কর্ম দিতে গেলে আজকে আপনার বাড়ির পাঞ্জরে ডিজে বাজবে না। এদেরকে কিছু শিক্ষা দিতে গেলে আজকে আপনার বাড়িতে পাঞ্জরে মারামারি হানাহানি কাটাকাটি হবে না। এদেরকে আপনাকে কিছু শিক্ষা দিতে হবে। কিন্তু বাপু শিক্ষা আর কী দেবো? বাপ যেরকম বেটা সেরকম, বাপ যেরকম বেটা সেরকম, বাপের থেকে বেটা বেশি বাড়িয়া। আপনি কি মনে করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন নাফকুল মাইয়াতা সালাসাতুন ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার কবরস্থানে তার সাথে সাথে ওই মাইয়াটার পিছনে পিছনে এক এক করে তিনখানা বস্তু যায়। আপনার বাপ মারা গেল, আল্লাহর নবী বললেন যদি কোনো মানুষ মারা যায় ওই মাইয়াটার পিছনে পিছনে এক এক করে তিনখানা বস্তু যায়। নবীজি বলছেন ওয়া আহলুহু, তার আহাল পরিবার তার সাথে সাথে যায়। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়া মালুহু, এবং তার সাথে সাথে তার মালখানা পর্যন্ত যায়। তৃতীয় নম্বরে নবীজি বললেন ওয়া আমালুহু, এবং তার পিছন পিছনে তার আমলখানা পর্যন্ত যায়। কিন্তু নবীজি বললেন তার কবরস্থানে এই তিনখানা বস্তু যাওয়ার পরে পরে দুইখানা বস্তু ফিরে চলে আসে, একখানা বস্তু তার কবরস্থানে থেকে যায়। এরা কিয়ামত পর্যন্ত আসবে না, আসবে না, আসবে না। জি, দুইখানা বস্তু পালিয়ে আসে, একখানা বস্তু থেকে যায়। কি কি? আল্লাহর নবী বললেন যখন কোনো মানুষ তার খাটলিতে কাফন দাফন করে নিয়ে তাই কবরের দিকে নিয়ে যাওয়ানো হয়, যেগুলো আহাল পরিবার, নবীজি বললেন ওয়া আহলু, যেগুলো আহাল পরিবার, গ্রামের লোক যাবে, চাচা যাবে, বেটা যাবে, ভাতিজা যাবে, আত্মীয় স্বজন সবাই যাবে। এরা যাওয়ার পরে কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনার বুকের ওপরে তিন খাবল মাটি না দানো হয়েছে ততক্ষণ পর্যন্ত এরা আপনার মেহমান হিসাবে কাজ করবে। আর যেমনি আমরা বুকের ওপরে তিন খাবল মাটি দাওয়ানো হয়ে যাবে, অমনি এরা পালিয়ে আসবে, এরা আর আপনার জন্য রবে না, থাকবে না, থাকবে না। কারো ভরসায় ঘুমাও রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফুরায়া যাবে, গুনাদিন ফুরায়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেমনি আপনার সাথে সাথে আপনার পিছনে পিছনে এই আহাল পরিবারের লোকজন যাবে, এরা যতক্ষণ পর্যন্ত আপনার বুকের ওপরে তিন খাবল মাটি না দেওয়ানো হয়েছে অতক্ষণ পর্যন্ত এরা আপনার মেহমান। আর যেমনি আপনার বুকের ওপরে তিন খাবল মাটি দেওয়ানো হয়ে যাবে, এরা আর পালিয়ে আসবে, এরা আর থাকবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়া মালুহু, যেগুলো মাল আপনার কবর খনন করার জন্য প্রয়োজন। 5 তলা বিল্ডিং করেছেন, রয়ে যাবে, এটা আপনার সাথে যাবে না। 15টা গাড়ি করেছেন, এটা আপনার বাড়িতে রেখে যাবে, এটা আপনার সাথে যাবে না। 5 বিঘা সম্পত্তি রেখেছেন, এই সম্পত্তি আপনার বেটা বেটি লুট করে নেবে, এরা আপনার সাথে যাবে না। 50 বিঘার সম্পত্তি আপনি মালিক, এই সম্পত্তি আপনার সাথে যাবে না, এরাও থেকে যাবে। কিন্তু নবীজি বললেন ওয়া মালুহু, এমনকি নবীজি উদাহরণ দিকে বললেন ওয়া মালুহু, যেগুলো মাল আপনার কবর পর্যন্ত নিয়ে যাওয়ানো হয়, যে কোদল খাটলি মাটলি নিয়ে যাওয়ানো হয়, এগুলো সব পালিয়ে চলে আসে, এগুলো আপনার কবরে রবে না, থাকবে না, থাকবে না। জি, যেগুলো 5টা গাড়ি, 5 তলা বিল্ডিং, 50 বিঘা সম্পত্তি, এগুলো সব পালিয়ে আসে, এরা থাকে না। কি থাকে? নবীজি বললেন ওয়া আমালুহু, যেগুলো আমল আপনার আমার দ্বারাই হয়েছে,
যেগুলো আমল আপনার আমায় দ্বারাই হচ্ছে, যেগুলো আমল আপনার এবং আমার দ্বারাই হচ্ছে, যেগুলো আমল আমি আপনি করছি, নামাজে বসে আছি, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম এবং কি জুম্মারও নামাজ পড়লাম, এই যে আমলগালা করতে আছি, এই আমলগালা আপনার সাথে সাথে আপনার কবরস্থান পর্যন্ত থেকে যাবে। এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা সুপারিশ করতে থাকবে। নামাজ গিয়ে বলবে, আল্লাহ প্রচুর শীতকালে আপনার ভয়ে নামাজ পড়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাত করো। না, রোজা গিয়ে বলবে, আল্লাহ রমজান মাসে 30খানা রোজা রেখেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। এ করে আপনার যেগুলো নেক আমল, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী, আপনার হিসাবে সাক্ষী দিতে থাকবে। জি, এরা আর পালিয়ে আসবে না, এই আমলগুলো আপনার সাথে সাথে থাকবে। সময় শেষ, আপনাকে আর বেশি কিছু বলতে পারছি না, তার কারণ সময়েরও খুব প্রয়োজন। বহু রকমের কাজ ছেড়ে এসেছি, আবার এখান থেকে গিয়ে কাজে লাগতে হবে। তবে আপনাকে আর বেশি নয়, 1 মিনিট, হাদিসটা বলছি না, শুধু উদাহরণটা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি বলেন তো এই পৃথিবীর বুকে সব চাইতে অতি উত্তম চালাক লোকটাকে? আল্লাহর নবী গো আপনি বলে দিন এই পৃথিবীর বুকে সব চাইতে অতি উত্তম চালাক লোকটাকে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাথী শুনে রেখে দাও, যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের মরণকে বলে বেশি বেশি স্মরণ রাখে, এমনও কি স্মরণ রাখে, আসরের নামাজ পড়লাম, হতে পারে মাগরিবের নাও হতে পারে, জানাজা হয়ে যেতে পারে। জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ হতে পারে নাও হতে পারে, জানাজা হয়ে যেতে পারে। এশার পড়েছি, ফজর হতে পারে নাও হতে পারে, জানাজা হয়ে যেতে পারে। আজাদ মোড় গিয়েছি, আজাদ মোড় থেকে বাড়ি আসতে পারি নাও পারি, জানাজা হয়ে যেতে পারে। বাগানে আড্ডা পিটছি, বাগান থেকে বাড়ি আসতে পারি নাও পারি, জানাজা হয়ে যেতে পারে। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিটা সর্বদা সর্বপ্রথম এরকম মরণের সাথে সাক্ষাৎ রাখে, যে ব্যক্তিটা মরণের সাথে এরকম মুলাকাত রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটা হচ্ছে সবচাইতে বেশি চালাক। জি, সবচাইতে বেশি অতি উত্তম ওই মানুষটা। কিন্তু মরণ থেকে স্মরণ আমাদেরকে রাখতে হবে, মরণকে বলে স্মরণ আমাদেরকে রাখতে হবে। তাই বাবা মার আপনাকে আর বেশি কিছু বলছি না, কারণ হাদিস কোরআন অনেকই রয়েছিল, কিন্তু সময়ের খুব অল্প, সময় খুব সাথ দিচ্ছে না, তার কারণে আপনাকে আর বেশি কিছু বলে বিরক্ত দিব না। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে হাদিস এবং কোরআন থেকে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবেন। আর একটা আপনাদের কাছে আমাদের দোয়া রাখবে, আর একটা আপনাদের কাছ থেকে আমাদের দোয়ার প্রয়োজন। কারণ হচ্ছে আপনারা যে একটা বাগান, সৌন্দর্য বাগান, খানপুর মাম্বাউল উলুম এই যে মাদ্রাসাটা তৈরি করে রেখেছেন, এই মাদ্রাসা থেকে আমরা এইবার 9 জন ফারাগাত করছি। আপনারা একটু আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে করে আমরা দিনের প্রতি চালিয়ে যেতে পারি, যাতে করে আমরা দিনের প্রতি ঠিক হকদার রাখতে পারি। আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, এবং কি আমাদের শিক্ষক মহাশয়কে বলা আছে তারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই দোয়া যদি আমাদের কবুল হয়ে যায় তবে ইনশাল্লাহ এক জায়গায় ভালো জায়গায় কোনো জায়গায় পৌঁছে যেতে পারবো। অতএব বাবা মার আপনাকে একটা আমি ছোট বাচ্চা হিসাবে, আপনার ছেলে হিসাবে আমি আপনার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা 9 জন এবার ফারাগাত হচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। তাই বলে আমি আমার এখান থেকে বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে হাদিস এবং কোরআন থেকে, ভাষাগত থেকে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন নিজ বাচ্চা হিসাবে ক্ষমা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরশু সেটাই দোয়া করি, আল্লাহ মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যেমনি মরণের সময় আসবে, যেমনি মত কাছে আসবে, আল্লাহ যাতে করে কালমা পড়ে আমরা মারা যেতে পারি, আল্লাহ তুমি আমাদের ভিতরে সেরকম তৌফিক এনায়েত দান করো। তাই আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়েন বাপ, একটু জোরে পড়েন। শেষ সময় আপনাকে বলছি, শেষ সময় এটা মনে করেন, এটা শেষ সময়, মরতে হবে, এটা শেষ সময় আপনাকে বলছি। আল্লাহর কাছে এটা দোয়া রাখেন, আল্লাহ মরতে তো হবেই, কিন্তু মরার সাথে সাথে যাতে আমরা কালেমা পড়ে মারা যেতে পারি। তাই আল্লাহর কাছে জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শেষ পর্যায়ে এটাও দোয়া রাখি, আল্লাহ যাতে করে দিনদার এবং ইমানদার এবং নামাজি এবং আল্লাহ আল্লাহ হয়ে মারা যেতে পারি। আর একবার জোরে সরে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সুবহানাকা রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।